হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। অ্যাকচুয়ালি মিনি ব্লগগুলো না আমি এইভাবে স্টার্ট করি, তো সেই জন্য আমার না কেমন একটা অভ্যাস হয়ে গেছে এইভাবে কথা বলা। আর আমি প্রায় 8 থেকে 9 মাস পর বড় ব্লগ বানাচ্ছি, তাও ফার্স্ট নতুন বছরে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবার এই বছরটা অনেক ভালো কাটুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমি এখন ঘড়ির টাইম দেখাবো না। জোকসা পার্ট, এখন ঘড়িতে বাজছে 10টা 10 কি 15। হ্যাঁ, আমি এখন ঘুম থেকে উঠেছি। আরে ছুটির দিন, কি মানে কি বলবো। আর মামনি একটু বাড়িতে নেই, মামনি কিছু অফিসিয়াল কাজের জন্য বেরিয়েছে। আর আমার না আর একটা ব্যাপার, আমি যেহেতু 8 থেকে 9 মাস মানে অনেক দিন হয়ে গেছে, তো আমি বড় ভ্লগ বানাই না। আমি না ক্যামেরা ঠিক করে ধরতে পারছি না, মানে আমার মনে হচ্ছে আমার মুখ কেটে যাচ্ছে, আবার আমার মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা হয়তো, তোমাদেরকে আমি যেহেতু বড় ভ্লগ বানাইনি, তাই কোনো নতুন আপডেট দিতে পারিনি। সেটা হচ্ছে, বুঝতে পেরেছো কি এখনও? আমি ফোন কিনেছি, ফোনটা দেখে বুঝতে পারছো? তো আশা করি এটাও তোমরা মিনি ব্লগে দেখেছো, কারণ আমি মিনি ব্লগে নিজে কন্টিনিউ মেনটেন করেছি, রোজ রোজ ব্লগ দিয়েছি। বাট আমি কেন জানি না বড় ব্লগ দিতে পারছিলাম না। আর আপাতত আমার হাতটা মারাত্মক ব্যথা হয়ে গেছে, বানাই না না অভ্যাস চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। চুলগুলো কেমন হয়ে আছে ঠিক করতে পারছি না, চুলটাকে ঠিক করব। আর আমি এইভাবেই যাচ্ছি। আরে অ্যাকচুয়ালি যাচ্ছি কি, সর পাউরুটি খাবো, খেয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার চলে আসবো। তো চলো যাই। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, আমার তোমাদের সাথে আরেকটা কথা বলা হয়নি। দাঁড়াও, তার জন্য আমার হাত সোজা করতে হবে। কাটমার্ক দেখা যাচ্ছে কি? এই যে এই কাটমার্কের জন্য আমার এই ফোনটা কিনতে হয়েছে। অ্যাকচুয়ালি আমি না মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম। কীভাবে করেছিলাম, কী বৃত্তান্ত আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি বনগাঁতে আমার বাড়ি, তোমরা সবাই হয়তো মোটামুটি জানো। তো আমি বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দেবে এরকম একটা ব্যাপার হয়, আর আমার পাটা স্লিপ খায়। আর কীভাবে স্লিপ খেয়েছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, কারণ আমি কিন্তু পায়ে স্নিকার্স পরা ছিলাম, তারপরেও আমার পা স্লিপ কেটেছিল। কেটে আমার এই জায়গার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, আগের ফোনটা পুরো ভেঙে যায়। আর ভেঙে গিয়েছিল, সব ঠিক আছে, আমি ভেবেছিলাম ফার্স্ট আমার গ্লাস গার্ডটা গেছে। তো তারপরে আমি গ্লাস গার্ডটাকে চেঞ্জ করেও নিয়েও আসি দিনের দিন বাড়ি আসার সময়। তো তার পরের দিন থেকে না আমার কেমন লাল লাল দেখতে পাচ্ছিলাম, তো তখন আমি বুঝতে পারলাম আমার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। তো এর জন্য আমার নতুন ফোনটা কেনা হয়েছিল। ছোটো ছোটো, খুব ছোটো করে তোমাদেরকে স্টোরিটা শেয়ার করলাম। নেক্সট যদি কখনো আবার সময় সুযোগ হয়, আমি অবশ্যই তোমাদের সাথে ফুল কী কী হয়েছিল সেদিন আমার সাথে একটা ভ্লগে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আশা করি তোমাদের আজকের ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো এখন আমি আর বাপি বেরোলাম। হ্যালো, রোদ, গরমও লাগছে, বলো। যাই হোক যাচ্ছি এখন আমরা। আরে আমি না বড় ব্লগ না বানাতে বানাতে আমার অভ্যাসটাই চলে গেছে, মানে আমার সে কেমন একটা হচ্ছে, আমি কথা বলতে পারছি না। আমার সে আবের মানে ফার্স্ট ব্লগ বানানোর সময় আমার ঠিক যেরকম হয়েছিল না, তো আমার সেরকম হচ্ছে। কিন্তু তোমাদের বলে রাখি, আমার কাছে এই 1 জানুয়ারিটা প্রচণ্ড স্পেশাল, কারণ আমার ইউটিউবে আজকে 2 বছর কমপ্লিট হচ্ছে। কারণ আজ থেকে 2 বছর আগে 2023 আমি 1 জানুয়ারি কালীতলার ব্লগ, আমার চ্যানেলটা যদি তোমরা একটু যাও, একদম ফার্স্ট যে ব্লগটা আছে কালীতলার ব্লগ, আমি ওই দিন ফার্স্ট জানুয়ারির দিন ব্লগ বানিয়েছিলাম। তো আজকের দিনটা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল। তো এখন আমরা যাচ্ছি সরপাউরুটি খেতে, তার চা খাবো, খেয়ে বাড়ি যাবো, স্নান করবো, রেডি হবো, রেডি হয়ে আরেকটা জায়গায় যাবো। কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো যাই। হ্যালো, বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কোথায় এসছি আমরা? আমরা এসেছি একটু টিফিন করতে, এসেছি ব্রেকফাস্ট করতে। কি ব্রেকফাস্ট করছি? দেখা যাক। বাপরে, দেখা যাক, এখনো সাসপেন্স রাখছি, কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি আমরা কি খেতে এসেছি।
तो फाइनली हम लोगों का ये जो शॉर पाउरुटी है वो आ गया। तो चलो তোমাদের একটু লোভ দেখাই আর আমি আর বাপি এটা খাই। শরপাউরুটি খাওয়ার পর ফোকাস নিচ্ছে না, এখন খাচ্ছি আমরা দুটো চা। তো আমরা চা খেয়ে নিই। শীতকালে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। আমি বড্ড অকওয়ার্ড হচ্ছি, এই জন্যই কন্টিনিউ করে যেতে হয়, নয়তো করার সত্যি হ্যাবিটটাই চলে যায়। তো ঠিক আছে, চলো। আসলে আমি না প্রচণ্ড ফ্যামিলি সিক পারসন, হয় না পরিবারের সাথে থাকতে যেসব মেয়েরা অনেকটা বেশি ভালোবাসে, আমিও ঠিক সেই রকমই। তাই বছরের প্রথম দিনটাও মনে হয়েছিল ফ্যামিলির সাথে থেকে যদি একটু আনন্দ করা যায় সেটাই ভালো হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে স্নান করব, তারপরে রেডি হব। তার আগে আমার দুটো ঘরই গোছাতে হবে, আমার দুটো ঘর প্রচণ্ড মেস হয়ে রয়েছে। তো তারপরে আসবো মঠে। ফোনেও চার্জ নেই, ফোনের চার্জ এখন 19 কি 20 হয়ে রয়েছে। আমাকে ফোনটাকেও চার্জে বসাতে হবে, সারাদিন হয়তো ভিডিও বাগেরা কিচ্ছু করতে পারবো। তো আচ্ছা, আমি তোমাদের সাথে মঠ কি বড় ব্লগে শেয়ার করেছি? না, করিনি হয়তো, কারণ আমি বেশিরভাগ দিনই মিনি ব্লগ বানিয়ে গেছি। তো সামনেই মঠটা, তো এখান থেকে এইভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো তোমরা আমার সাথে। কি বানাচ্ছি কিন্তু, মানে কি র হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ফার্স্ট এটা একটু ম্যানেজ করে নাও, একটু একটু ঠিকঠাক হয়ে গেলে আবার আগের মতন ব্লগ বানাবো। প্রায়শই চলে এসেছি, তারপরে তোমাদের সাথে আমি মঠটা একটু দেখাই। এখন জাস্ট নর্মালি এখান থেকে দেখাচ্ছি, একটু পরে যখন সেজে গুজে আসবো তো তখন আবার সুন্দর করে ভালোভাবে দেখাবো। ওখানে অলরেডি অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, গ্রুপে পরপর পোস্ট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মঠ, এই মঠটাতে আমরা একটু পরে আসবো। শুনতে পাচ্ছ মাইক বাজছে, ওখানে অনুষ্ঠান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই, ঘর ফর গুছিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে আসি। চলো। মাত্র স্নান করে আসলাম, সমস্ত ঘর গুছিয়ে, আর আমি মেকআপ করছি এখন, তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো আমার কথাও বলতে পারছি না, এত দেরি হয়ে গেছে, অলরেডি 12:30 বেজে গেছে। তো চলো আগে রেডি হইনি। তো ফাইনালি আমি রেডি হলাম। ও বাবা, আমার অলরেডি মাথা যন্ত্রণা করছে। আমি এত কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে রেডি হলাম। এখন আমার পুজো দেওয়া হয়নি, আমি জাস্ট যেহেতু এগুলো ধোয়া কাচা জামা কাপড়, তাই আগে এটা পরে নিলাম। এখন বাপিকে আসতে বললাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, আর আসার সময় বললাম মিষ্টি নিয়ে এসো, আমি পুজোটা দেবো, দিয়ে তারপরে বেরোবো। অনেক কষ্ট হয়ে গেছে। 1 জানুয়ারিতেও আমি তাড়াহুড়ো করছি, গোছাচ্ছি, এই করছি ওই করছি, পুরো মানে কি বলবো। তো এখন পুজোটা দেবো, বাপি আসলে তারপরে বেরোবো। এরপর চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে, আর সত্যি বলতে গিয়ে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল না, দেখে প্রাণ মন সমস্তটা ভরে গিয়েছিল। আর খুব ভালো সময় গিয়েছিলাম, গিয়ে যজ্ঞের এই আহুতিটা দেখতে পেরেছিলাম। আর প্রত্যেক বছর এইটা, আগের বছরের মিনি ব্লগ যদি আমার দেখে থাকো, এই 1 জানুয়ারিতেই আমি এখানে গিয়েছিলাম। আর এই যজ্ঞটা দেখতে আমার খুবই ভালো লাগে, নিজের মধ্যে এক অদ্ভুত একটা পজিটিভ ভাইবস পাই। তারপর বাইরে বেরিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখেছিলাম, অনুষ্ঠান দেখে তারপর আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন মঠের থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমি যাচ্ছি বিরিয়ানি কিনতে। আমি আর বাপি এখন দুপুরবেলা বিরিয়ানি খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। ঘুমিয়ে বিকেলবেলা প্ল্যান আছে, জানি না কতটা সাকসেসফুল করতে পারবো,
ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। চলো আগে বিরিয়ানিটা কিনে বাড়িতে যাই, খুব খিদে পেয়েছে। এখনো পুজো দিইনি আমি, বাড়ি গিয়ে পুজো দেবো তারপরে। ফাইনালি এখন খেতে বসলাম। এই যে বাবি খাচ্ছে, আর এই যে আমি এখন একটা বিরিয়ানি ঢাললাম আর একটা বিরিয়ানি রেখে দিলাম। ওটা মামনি বাড়ি আসলে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। মানে আমি খাবো, আমি পুরোটাও খাচ্ছি না, আমি হাফ তুলে রেখে দিয়েছি। তো এখন আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। হাই এভরিওয়ান, আমি একটু শুয়েছিলাম, আর শুয়েছিলাম বলতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমাকে আমার একটা ফ্রেন্ড কল করে বললো যে বেরোবো আমরা এখন, তো একটু ক্যাফেতে যাব। আর আমি এখন ফ্রেশ হবো, একটুখানি চোখ মুখে জল দেবো। তো চলো, আমি কি পরবো না পরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আসছি। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন ও রয়েছে মসলন্দপুরে। ও ওখান থেকে ট্রেন ধরে তারপরে আসবে। তো আমি ওকে বলেছি চাঁদপাড়া ক্রস করলে আমাকে কল করিস, কারণ আমাকেও এখান থেকে টোটো ধরে যেতে হবে ওই পর্যন্ত। তো এখন আমি ঝটপট শ্যুটা পরবো, আমার শুধু জুতোটা পরাই বাকি রয়েছে। তো চলো বেরোই। আর আমার আউটফিট এভাবে কি দেখানো যাবে? অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম, তো ইগনোর করো আমার ব্যাকবোনটা। আমি জাস্ট একটা এটা পরেছি ব্ল্যাক কালারের, আর নিচে তার সাথে কার্গো পরেছি। তো হাইনিক, সরি আমার মাথায় আসছিল না এটাকে কি বলি আমরা। তো যাই হোক, চলো বেরোই, বেরিয়ে কথা হচ্ছে। আমরা এখন এসছি রুফলিংয়ে। এই বিকেলবেলা ভালো লাগে ভিউটা। তোমাদের একটা জিনিস দেখাই, এই ফ্ল্যাশ জ্বলে পিছনে এরকম ডেকোরেশন হচ্ছে। তুমি কিছু বলতে চাও? ফটো তুলবো, ওয়েট করছি। আমরা ওয়েট করছি শুধু ফটো তোলার জন্য। তো যাই হোক, এখন আমরা গল্প করবো, গল্প টল্প করে কী কী খাওয়া দাওয়া করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। রিয়া আমাকে 1 জানুয়ারি উপলক্ষে একটু রোজও গিফট করেছিল, তার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর সত্যি বলতে অনেক দিন পরে রোজ পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি ব্রিজে, আর ইনি আমাকে গোলাপ দিয়েছে। তো আমরা এখন ছুটিয়ে গল্প করছি। ও আবার একজনকে জোগাড় করেছে, ওর এক বান্ধব, যেটা আমার একদম পছন্দ নয়। এখন যদি ওই ব্লগটা না আমি এগুলো বিপ করে দেবো, চাপ নেই সিক্রেট কথা। এখন আমরা যাই ব্রিজে, গল্প করে আমি 6টা বাজলে বাড়ি চলে যাবো। এখন বাড়ি আসলাম, রাস্তায় এত ঠান্ডা লাগছিল যে আমি না কোনো ব্লগ আর বানাতে পারিনি। তো ওর সাথে দেখা করে গল্প টল্প করে সত্যি দিনটা খুব ভালো কাটলো। আর এখন আমি না তেমন স্পেশাল কিছু করার নেই, বাইরে থেকে খেয়ে এসেছি, পেট পুরো জাম হয়ে রয়েছে। তারপর দুপুরে বিরিয়ানি খেয়েছি ঠিকঠাক করে, মানে শুধু জল খেতে ইচ্ছা করছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো এখন না একটু পড়তে বসবো, তো পড়ে নিই। মামনির সাথে সারাদিনে তোমাদের একটুও কথা বলাতে পারিনি, যেহেতু মামনি বাড়িতে নেই। তো মামনি বাড়ি আসলে তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এই হচ্ছে আমার এখন ডিনার। আমি নিজেও জানি না আমি পুরোটা খেতে পারবো কিনা। আমার বিভৎস ঠান্ডা লাগছে, হঠাৎ করে মনে হয় শীতটা একটু বেশিই পড়েছে। তো ফাইনালি আমি কিন্তু ব্লগ বানিয়েছি, সে 8 মাস পর বানায় আর 9 মাস পর বানায়। আমি একটা বড় ব্লগ কন্টিনিউ করেছি, আর সেটাকে আমি শেষও করব। অলরেডি আমি এডিটটা অনেকটা প্রায় কমপ্লিট করেছি, শুধু কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দেওয়াটা বাকি আছে। এই ব্লগটাই কিন্তু আমি আগে থেকে এডিট করতে আসছি, কারণ আমি জানি এটা যদি আমি ফেলে রাখি আমি আর জীবনেও এডিট করবো না, ল্যাদ খেতে খেতে লাস্টে আমার পোস্টও করা হবে না। তো আগে আমি না ফোনটা, আমার হাত এরকম কাঁপছে, এত ঠান্ডা লাগছে হঠাৎ করে, কেন লাগছে কি জানি, শীতটা মানে ধরে গেছে, যেহেতু সন্ধ্যাবেলা বেরোলাম তো তার জন্য। আমি বাড়ি এসে মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা বলবো, যেহেতু অনেক দিন পর আমি তোমাদের সাথে এইভাবে কথা বলছি। কিছু কথা বলে তারপরে কিন্তু ব্লগটাকে এন্ড করব। তো চলো।
তো আমি এখন খেয়ে দিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দেবো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর এরকম যদি ব্লগ তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, প্রচুর প্রচুর লাইক করো। আমাকে তোমরা না জ্বালালে আমি কোনোদিন বড় ব্লগ বানানো হয়ে উঠবে না আমার দ্বারা, কারণ আমি মিনি ব্লগে সীমাবদ্ধ থাকে সব সময়। তো যাই হোক, লাস্টবার আরও একবার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব 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 ভালো কাটুক। পুরোনো বছরে যা যা ভুল করেছো তার থেকে লেসন নাও, নিয়ে এই বছরে ঠিকঠাক ডিসিশন নিও, যাতে আর এই বছরে নেওয়া ভুল ডিসিশনের জন্য পরের বছর গিয়ে আর সাফার করতে না হয়। নতুন বছর নতুন নতুন অভিজ্ঞতার সাথে, আর আমার ক্ষেত্রে নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসছি। হ্যাঁ, আসবো আসবো আসবো, কথা দিচ্ছি। তো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই। ওই যে বললাম না, অনেক দিন ভ্লগ না বানানোর জন্য কিছু কিছু সাইড এফেক্ট তো থেকেই যায়, আমি লাস্টে বলতে ভুলে গেছি। আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দেবে, আর লাইক করো, কমেন্ট করো। তো টাটা।